সারা বিশ্বের আতঙ্ক বাংলাদেশের শ্রেষ্ঠ হ্যাকার টাইগার মেট। ও মাই গড ভিউয়ার্স, কোন আজকে আমি ইউনিক ফ্যাক্ট ইউটিউব চ্যানেল নিবেদিত একটা গুরুত্বপূর্ণ ভিডিওর উপর রিঅ্যাকশন দিতে যাচ্ছি এবং খুবই ইন্টারেস্টিং একটা ভিডিওর উপর আমি রিঅ্যাকশন দিতে যাচ্ছি। ভিউয়ার্স, কোন আজকে আমি যে ভিডিওটার উপর রিঅ্যাকশন দিতে যাচ্ছি, ভিডিওটা মূলত বাংলাদেশের শ্রেষ্ঠ হ্যাকার টাইগার মেট সম্পর্কে। আসলে কি তারা শ্রেষ্ঠ নাকি নয়, এবং তাদের কি কোনো বড় ইতিহাস রয়েছে? বিস্তারিত ভিউয়ার্স আজকে জানবো। দেখুন, আমাদের ভারতের অনেকেই বলে থাকে যে বাংলাদেশ সব কিছুর দিক থেকে পিছিয়ে আছে। ঠিক আছে, বাংলাদেশকে আমরা সাইবার অ্যাটাক করে এটা করে দেব, বাংলাদেশে পানি বন্ধ করে দেব, বাংলাদেশে বিদ্যুৎ বন্ধ করে দেব, বাংলাদেশকে এইভাবে শেষ করে দেব। তো আসলে কি বাংলাদেশ সব দিক দিয়ে পিছিয়ে আছে? ভিউয়ার্স, আজকে আমরা দেখবো বাংলাদেশ আসলে কি সাইবারের দিক থেকে, মানে সাইবারের যে সাবজেক্টগুলো রয়েছে বা হ্যাকিং যে সাবজেক্টগুলো রয়েছে, এই দিক থেকে কি বাংলাদেশ পিছিয়ে আছে নাকি নয়, নাকি খুবই এগিয়ে আছে। তো ভিউয়ার্স, আজকে আমরা বাংলাদেশের শ্রেষ্ঠ হ্যাকার টাইগার মেট সম্পর্কে জানবো এবং তার কতটা পাওয়ারফুল ইন ডিটেলস জানবো। তো ভিউয়ার্স, আমি রুবাই আছি আপনাদের সঙ্গে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শো উইথ রুবাই। তাহলে চলুন আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ ভিডিওটাকে দেখে আসি এবং বিস্তারিত জেনে আসি। লেটস গেট স্টার্টেড। একসাথে 7 লক্ষ ওয়েবসাইট হ্যাক, তাও কিনা হ্যাক করলেন একজন বাংলাদেশি। যে দেশে মৌলিক চাহিদার নিশ্চয়তা নিয়েই আহাজারি, প্রযুক্তি সম্পর্কে অধিকাংশ মানুষের জ্ঞান যেখানে শূন্যের কোঠায়, যেখানে দেশের মোট জনসংখ্যার মাত্র 35% মানুষ ইন্টারনেট ব্যবহার করেন, এমন দাবি সেখানে নিশ্চয়ই কৌতুকের মতোই শোনাবে। হয়তো অনেকেই ভাবছেন গাঁজাখড়ি গল্প বলছি, কিন্তু না, হ্যাকিং দুনিয়ায় বাংলাদেশ কতটা সম্মানজনক অবস্থানে রয়েছে সেই ফিরিস্তি আমরা তুলে ধরেছিলাম আগেই। কেবল বাংলাদেশ নয়, বিশ্বের শীর্ষ কয়েকজন হ্যাকারের নাম নিলেও যার নাম চলে আসবে সেই বাংলাদেশি হ্যাকার টাইগার মেট সম্পর্কে জানবো আমাদের আজকের ভিডিওতে। এক অন্যরকম বাংলাদেশকে চিনতে নড়ে চড়ে বসে দেখুন সম্পূর্ণ ভিডিওটি। 19 অক্টোবর 2011 একই সাথে হ্যাক হয় ইন মোশন হোস্টিং সার্ভারের আওতায় থাকা বিশ্বের 7 লক্ষ ওয়েবসাইট। ট্রিনিটি এফএম, প্লাস্ট ম্যাগাজিনের মতো 7 লক্ষ সাইট হোস্ট করা ছিল এই সার্ভারের আওতায়। মাত্র কয়েক মুহূর্তেই এই 7 লক্ষাধিক ওয়েবসাইটের ইমেজ ডিরেক্টরি ডিরেক্ট হয়ে সেখানে ভেসে ওঠে এই ছবিটি। বিশ্বের ইতিহাসে নজিরবিহীন এই ঘটনা সৃষ্টিকারী বাংলাদেশি একক হ্যাকার টাইগার মেট। ব্যাস, কেবল এতটুকুই জানা গিয়েছিল তার সম্পর্কে। এরপর প্রায় 1.5 বছর ইন্টারনেটে আর কোথাওই কোনো চিহ্ন ছিল না টাইগার মেটের। পরবর্তীতে 1.5 বছর পর পুনরায় তার হ্যাকিং কার্যক্রম নিয়ে আবারও হাজির হন টাইগার ম্যাট। আর এবারের আগমনের সাথে সাথে ঢুকতে বসে বিশ্বের অন্য একটি দেশ মালডোভার সাইবার স্পেস। একই সঙ্গে হ্যাক হয় মালডোভার গুগল, ইয়াহু, মাইক্রোসফট, ইউটিউব, এমএসএন, বিবিসি সহ মালডোভার সরকারি অফিসিয়াল ওয়েবসাইট। তবে এই হ্যাকিং এর উদ্দেশ্য নিজের শক্তি ও সামর্থ্য জানান দেয়া ছাড়া আর কিছু ছিল কিনা সেটি জানা যায়। 8 জানুয়ারি 2011 বাংলাদেশ সময় শনিবার সন্ধ্যায় হঠাৎ বদলে যায় google.com.bd। সেখানে প্রদর্শিত হতে থাকে আগের সেই ছবিটি। বাংলাদেশের কান্ট্রি ডোমেন নিয়ন্ত্রণ ব্যবস্থার দুর্বলতার সুযোগ নিয়ে টাইগারমেট হ্যাক করেন google.com.bd সহ কমপক্ষে 919টি ওয়েবসাইট। সদ্য ডিজিটাল বাংলাদেশ কনসেপ্টকে যেন অনেকটাই ধূলিসাৎ করে দেয় টাইগারমেট তাণ্ডব। সে সময় বিখ্যাত জার্মান সংবাদ ডয়েচ ভ্যালিতে প্রকাশিত সংবাদ থেকে জানা যায় মূলত 2010 সালের আগস্ট মাস থেকেই বিভিন্ন ওয়েবসাইটের উপর হামলা চালাতে শুরু করে টাইগারমেট। 14 এপ্রিল 2015 এদিন টাইগারমেট তাণ্ডবে হ্যাক হয় মালয়েশিয়ার গুগল, গুগল ট্রান্সলেট, ইউটিউব ও ইয়াহু ডোমেইন। আর এর মাধ্যমে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দেয় টাইগারমেট। বিখ্যাত ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ান প্রকাশ করে তার সাক্ষাৎকার। সেখানে জানা যায় পর্দার অন্তরালে থাকা টাইগার মেট সম্পর্কে কিছু তথ্য। 2007 সালে হ্যাকিং শুরু করা টাইগার মেটের জাতীয়তা বাংলাদেশি। ওয়েবসাইট হ্যাক করার চেয়ে সার্ভার হ্যাক করতেই পছন্দ করেন টাইগার মেট। আর এতে কেবল একটি সার্ভার হ্যাক করলেই এর আওতায় থাকা একাধিক ওয়েবসাইটও হ্যাক হয়ে যায়। বিষয়টা জাস্ট, মানে কি বলবো, জাস্ট ভাবুন একবার কি করেছেন তিনি।
নো মাই গড। আর আমাদের ভারতের অনেকেই না বলে যে বাংলাদেশের মানে সব দিক থেকে পিছিয়ে আছে এটা সেটা। না, আজকের ভিডিওটা দেখুন, পিছিয়ে নেই, খুবই অবাক হয়ে যাচ্ছে। তাহলে চলুন ভিউয়ার্স বাকি অংশটা দেখে আসি। নিজের স্বভাব সুলভভাবে বর্তমানে আবারও ইন্টারনেটের আড়ালে রয়েছে টাইগার মেট। তার নাম কিংবা বর্তমান অবস্থান কোনোটাই জানা যায়নি। হয়তোবা আবারও কখনো কোনো বড় ধরনের আক্রমণের মাধ্যমে নিজের শক্তি, সামর্থ্য ও দক্ষতার প্রমাণ দিয়ে ফিরে আসবেন টাইগার মেট। প্রিয় দর্শক, হ্যাকিং নিয়ে বানানো আমাদের পূর্বের ভিডিওতে অনেকেই অনুরোধ করেছিলেন টাইগার মেটকে নিয়ে একটি একক ভিডিও বানানোর। সবার অনুরোধে সাড়া দিয়েই এই ভিডিওটি তৈরি করা। এই ভিডিওটি সম্পর্কে আপনার যে কোনো মতামত জানাতে পারেন কমেন্টস বক্সে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। তো ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখতেই পেরে আশা করি আপনারা বিস্তারিত সবকিছু জানতে পেরেছেন টাইগার মেট সম্পর্কে। তো আমার একটা কথা হচ্ছে, টাইগার মেট যেহেতু বাংলাদেশের, সেক্ষেত্রে বাংলাদেশের উপর যাতে ওনার কোনো ধরনের আক্রমণ সেটা যাতে না হয়, ঠিক আছে? তাহলে বিষয়টা ভালো হবে। যদি বাংলাদেশের সঙ্গে অন্য কোনো দেশের সাইবার রিলেটেড কোনো সমস্যা হয়, বাংলাদেশি হয়, বাংলাদেশের একজন নাগরিক হয়, বাংলাদেশের একজন সাইবার যোদ্ধা হিসাবে তিনি সেই দেশের বিরুদ্ধে যদি কোনো পদক্ষেপ নেন, তাহলে আমার মতে সেটা মনে হয় বেটার হতে পারে। হ্যাঁ, কিন্তু বাংলাদেশের উপর যাতে ওনার কোনো ধরনের হামলা না হয়। তো যাই হোক ভিউয়ার্স, ওনার ইতিহাসগুলো জানার পরে মানে টাইগার মেটের ইতিহাস জানার পরে সত্যি অবাক হয়ে গেলাম, পুরো অবাক হয়ে গেলাম। তো যাই হোক ভিউয়ার্স, আপনারা তো ওনার ইতিহাস সম্পর্কে জানলেনই। তো আপনাদের ব্যক্তিগত মতামত কি? টাইগার মেটকে নিয়ে আপনার যদি ব্যক্তিগত কোনো মতামত থাকে অবশ্যই 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 কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো ভিউয়ার্স, বাংলাদেশের সেরা হ্যাকারদের সম্পর্কে যদি আপনারা আরো রিঅ্যাকশন ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে, ইনফরমেটিভ মনে হয়েছে কিনা এবং ইন্টারেস্টিং লেগেছে কিনা অবশ্যই জানাতে ভুলবেন না, এবং ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। বিদায় নিচ্ছি, এখানে দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।